আমরা কথা বলতে চাই, আলোচনা করতে চাই আইনি কাগজ। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনাদের অফিসার, আপনাদের হায়ার অফিসিয়াল যারা আছেন তাদের কাছেও কথা বলতে চাই। প্লিজ বলুন, কমিউনিকেট করুন। রেলের যিনি আছেন, সিটিআই, বাস স্টেশন ম্যানেজার বা অন্য কেউ, ডিআরএম এর কেউ যদি আসে, আমরা কথা বলতে চাই, আলোচনা করতে চাই। এবং আলোচনা আগের দিনও আলোচনা হয়েছিল, আইন মোতাবেক হবে, সংবিধান মোতাবেক হবে। আইনকে এড়িয়ে হঠাৎ গাজওয়ারি করবেন না। রেলের কেউ অফিসার থাকলে আমরা কথা বলতে চাই, তার জন্য আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, প্লিজ আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলুন, আমরা আলোচনা করতে চাই। আলোচনা করার জায়গা আছে, আলোচনা করার সুযোগ আছে। সৃজনদা একটু বলো, এই যে আজকে হঠাৎ করে মধ্যরাত্রে এইভাবে মানে শুরু করা হলো, এরকম ভাবে হকার উঠছে, কি বলছো তোমরা? মানে এত মানুষের ভিড়। আগের দিন এই যে এই চত্বরটা দেখছেন, 1988 সালের কোর্টের একটা রায় আছে যে অল্টারনেটিভ কমার্শিয়াল প্লট না দিয়ে এখানকার মানুষকে উচ্ছেদ করা যাবে না। ওই আইনি কাগজ দেখিয়ে আগের দিন আমরা, ওরাও কনভিন্সড হয়েছিল রেল, যে আচ্ছা ঠিক আছে তাহলে কোর্টে বাকি আলোচনা হবে। আমরা বলেছিলাম, ওরা সার্টিফাইড কপি চেয়েছিল, আমরা বলেছিলাম যে কোর্ট খুললেই সার্টিফাইড কপি যতটুকু সময় লাগে তার মধ্যে দিয়ে দেবো। 8ই জুন কোর্ট খুলবে, কোর্টে যাবে, প্রক্রিয়া শুরু হবে। আজকে 7ই জুন, আজকে রাত্রিবেলা রবিবার, হঠাৎ এটা কেন? আইনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা রেলের তরফ থেকে কেন? বিশ্বাসঘাতকতা করছে। এই বিশ্বাসঘাতকতা এখানকার মানুষ মানবে না। আমরা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে আবেদন করছি যে সমস্ত মানুষ এর বিরুদ্ধে একজোট হন, একমত হন। এদের ভোটে জিতে দুদিন আগে এসেছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি হকার উচ্ছেদের বিরোধিতা করেছিলেন। আজকে বলুন, কথা বলুন রেলমন্ত্রীর সাথে, উন্নয়ন হোক, গরিবের মানুষের পেটে লাথি না মেরে হোক। আমরা সবাই চাইছি আলোচনা হোক, আলোচনার ভিত্তিতে একটা সমাধান হোক, কিন্তু সেই আলোচনা করার জন্য রেলের লোককে খুঁজে পাচ্ছি না।